Assalamu alaikum everyone. Welcome to SQ Method English Plus Institute. At the beginning, I would like to give a short description about myself. This is Instructor Dr. Hafizur Rahman Kazul before you, a trainer of English. Dear guys, আমরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হলো some most important structures অর্থাৎ এমন কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার যেগুলো দিয়ে আমরা রিটেন ইংলিশে এবং স্পোকেন ইংলিশে অত্যন্ত মজার বাক্য তৈরি করতে পারবো। তো চলুন শুরু করা যাক। ফিল লাইক অর্থ ইচ্ছে করছে। আমাদের যখন কোনো কিছু ইচ্ছা করছে বা ইচ্ছা হচ্ছে এমন বোঝায়, তখন আমরা ফিল লাইক কথাটা ব্যবহার করি। উড লাইক টু মানে চাই, কোনো কিছু চাই, যে কোনো কিছু চাই যখন আমরা বাংলা বাক্যে পাবো তখন আমরা উড লাইক টু ব্যবহার করব। ক্যান নট বাট না করে পারি না, সেক্ষেত্রে আমরা ক্যান নট বাট ব্যবহার করব। দূরের কথা এ ধরনের অর্থে আমরা লেট অ্যালোন কথাটা ব্যবহার করব। বরং ভালো এমন বাংলা পেলে আমরা হ্যাড বেটার বা উড রেদার ব্যবহার করব। ভেবে পাচ্ছি না এর জন্য আমরা ব্যবহার করব ক্যান থিঙ্ক অথবা ক্যান নট থিঙ্ক। চলো এমন ক্ষেত্রে আমরা ব্যবহার করব লেটস। আমরা আরও বিস্তারিতভাবে বিষয়টা জানবো কিছু উদাহরণের মাধ্যমে। যেমন ইচ্ছে করছে, আমরা এর বাংলা বাক্যটা হবে এরকম: আমার খেতে ইচ্ছা করছে, আমার যেতে ইচ্ছা করছে, আমার বলতে ইচ্ছা করছে, আমার কাজটি করতে ইচ্ছা করছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ইংরেজি বাক্যটা কিভাবে তৈরি করব? আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক আমার ইচ্ছে করছে খেতে, অর্থাৎ যেটার সাথে তে আছে সেটাকে আমরা আইএনজি করে দেবো। আই ফিল লাইক ইটিং অর্থাৎ আমার খেতে ইচ্ছা করছে। পরের সেন্টেন্সটা আমি যেতে চাই, আই উড লাইক টু। উড লাইক টু অর্থ চাই, অর্থাৎ আমি ইংরেজি আই, তাহলে উড লাইক টু আমি চাই, গো যেতে, অর্থাৎ আমি যেতে চাই, আই উড লাইক টু গো। ঠিক তেমনিভাবে আমি পড়তে চাই, আই উড লাইক টু রিড। আমি তোমার নামটা জানতে চাই, আই উড লাইক টু নো ইয়োর নেম। আমি এটা করতে চাই, আই উড লাইক টু ডু ইট, ইত্যাদি। আবার আমরা এটা না করে পারি না, অর্থাৎ আমরা অনেক সময় বলি কিন্তু এমন যে আমরা এটা না করে পারি না, সে এটা না করে পারে না, সে না হেসে পারে না, সে না বলে পারে না। এরকম ক্ষেত্রে আমরা ক্যান নট বাট কথাটা ব্যবহার করব। ক্যান নট বাট, যেমন আমরা এটা না করে পারি না, অর্থাৎ উই ক্যান নট বাট ডু ইট। উই ক্যান নট বাট ডু ইট। উই ক্যান নট বাট ডু ইট, আমরা এটা না করে পারি না। সে এটা না করে পারে না, হি ক্যান নট বাট ডু ইট। আমি এটা না বলে পারি না, আই ক্যান নট বাট সে ইট, ইত্যাদি। সে হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা, অর্থাৎ তার ঘরে হাত পাকাই নেই, এসি তো দূরের কথা, তার একটা সাইকেলই নেই, মোটর সাইকেল তো দূরের কথা। এ ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি লেট অ্যালোন। যেমন সে হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা, অর্থাৎ হি ক্যান্ট ওয়াক অথবা হি ক্যান নট ওয়াক, লেট অ্যালোন রান। হি ক্যান নট ওয়াক, লেট অ্যালোন রান। সে হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা। তারপরের বাক্যে আমরা তোমার বরং যাই ভালো, তোমার বরং যাই ভালো, তোমার বরং খাওয়াই ভালো, তোমার বরং এটা করাই ভালো, তোমার বরং এটা নেওয়াই ভালো, তোমার বরং পরীক্ষাটা দেওয়াই ভালো। এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করি হ্যাড বেটার অথবা উড রেদার। এর অর্থে বরং ভালো। তোমার বরং যাই ভালো অর্থাৎ ইউ হ্যাড বেটার অথবা ইউ উড রেদার, যা ইংরেজি গো। তাইলে ইউ হ্যাড বেটার গো অথবা ইউ উড রেদার গো। তোমার বরং যাই ভালো, তোমার বরং করাই ভালো, ইউ হ্যাড বেটার ডু। তোমার বরং এটা করাই ভালো, ইউ হ্যাড বেটার ডু ইট অথবা ইউ উড রেদার ডু ইট। তোমার বরং এটা করাই ভালো। তারপরে বাক্যে কি করব ভেবে পাচ্ছি না,
আর কী করবো ভেবে পাচ্ছি না, কোনো কিছু ভেবে না পাওয়া, এমন ক্ষেত্রে আমরা ব্যবহার করি আই ক্যান্ট থিঙ্ক। আই ক্যান্ট থিঙ্ক, আই ক্যান্ট থিঙ্ক, আমি ভেবে পাচ্ছি না। হোয়াট টু ডু, কী করব। আই ক্যান্ট থিঙ্ক হোয়াট টু ডু, কী বলবো ভেবে পাচ্ছি না। আই ক্যান্ট থিঙ্ক হোয়াট টু সে, কী রাঁধবো ভেবে পাচ্ছি না। আই ক্যান্ট থিঙ্ক হোয়াট টু কুক, হ্যাঁ, কী কী পড়াবো ভেবে পাচ্ছি না। আই ক্যান্ট থিঙ্ক হোয়াট টু টিচ। পরের বাক্য চলো বাড়ি যাই। চলো অর্থে আমরা লেটস কথাটা ব্যবহার করি। লেটস গো হোম, চলো বাড়ি যাই। লেটস গো টু স্কুল, চলো স্কুলে যাই। লেটস ডু ইট, চলো এটা করি, অর্থাৎ চলো এটা করা যাক। হ্যাঁ, চলো একটু খেলা করা যাক। হ্যাঁ, চলো পড়া যাক, চলো ভাত খাওয়া যাক। এরকম ক্ষেত্রে আমরা লেটস ব্যবহার করি। তো ডিয়ার ভিউয়ার, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার আগে আরও একটা কথা, এখানে কিছু টেস্ট দিয়ে দিয়েছি, টেস্টগুলো অবশ্যই করে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন এবং অবশ্যই আমি সেখানে ভুল হলে আপনাদের রেসপন্ড করে জানাবো। ইফ আই মেক এনি মিস্টেক আই বেগ ইউর পার্ডন কর্ডিয়ালি। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। দ্যাটস অল ফর টুডে।